আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফাইজ নিবিড় আছি আপনাদের সাথে, অ্যান্ড আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ঢাকা থেকে বীরগঞ্জ ঠাকুরগাঁও যাচ্ছি এবং আজকে আমার জার্নি পার্টনার হচ্ছে শ্যামলী পরিবহনের একটি হিনো RM2 বিজনেস ক্লাস এসি বাস। তবে এটি অ্যাকচুয়ালি ইকোনমি ক্লাস বাস, কারণ এটার যে সিটিং পজিশন সেটি হচ্ছে 2:2, বিজনেস ক্লাসে 2:1 হয়ে থাকে। সো রাইট নাও আমি শ্যামলী পরিবহনের শ্যামলী রিং রোড কাউন্টারে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাসটি, এটি হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার। দেখতে পাচ্ছেন এই বাসটির সাইডে এবং সামনে লেখা আছে বিজনেস ক্লাস, কিন্তু ভিতরের সিটিং পজিশন হচ্ছে 2:2। সো সেদিক দিয়ে বিবেচনা করলে এটি আসলে ইকোনমি ক্লাস এসি বাস। বাসটির অবস্থা বেশ পুরনো মনে হচ্ছে, তারপরেও দেখা যাক ভেতরের অবস্থা কি। এটি আমার জীবনের প্রথম RM2 মডেলের বাসে ভ্রমণ। লেটস সি কেমন হয় এই জার্নির অভিজ্ঞতা। এটি একটি বাইএক্সেল বাস। দেখে মনে হচ্ছে বেশ অনেক বছর থেকেই এই বাসটি সার্ভিস দিয়ে আসছে। তারপরে দেখা যাক ভেতরের কন্ডিশন কেমন। যেহেতু দামি বাস, সেহেতু এগুলোর মেইনটেনেন্স এতদিন হয়তো বা হয়েছে, সেই হিসাবে ভিতরের কন্ডিশন ভালো হবার কথা। ভিতরে যে স্টিয়ারিং দেখতেছি সেটি হিনো 1 যে বাসের স্টিয়ারিং। RM2-র স্টিয়ারিং আর হিনো 1 স্টিয়ারিং সেম কি না জানি না। অ্যান্ড সামনে রয়েছে হানিফের একটি নন এসি বাস। হানিফের বডি ফিনিশিং জোস, ওভি মোটরসের বডি ফিনিশিং আমার কাছে সেই লাগে। এই হচ্ছে দুইটি সিটের মধ্যে পার্থক্য। সামনের সিটে কিছুটা বেশি রয়েছে, পেছনের সিটগুলোতে কিছুটা কম রয়েছে। এই বাসটি 36 আসন বিশিষ্ট এবং এতে লেগ রেস্ট বিদ্যমান। সো 9:30-এর গাড়ি 5 মিনিট লেট করে 9:35-এ ছেড়েছে। রাইট নাও আমরা কল্যাণপুরের দিকে রয়েছি। আজকে আমার এই জার্নি যেদিন করি সেদিন ছিল বৃহস্পতিবার। সো রাস্তায় সামনে কিছুটা জটলা দেখতে পাচ্ছি। এই জটলাটা দেখে আসলে ভয় খেয়ে গেছিলাম যে বৃহস্পতিবারের রাত, না জানি সামনে রাস্তার কী অবস্থা। সো যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ ছিল না, বেশ ভালো সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই। অ্যাজ ইউজুয়াল যে সময়টা লাগে, আমি ভেবেছিলাম কিছুটা বেশি লাগবে। আর গাড়িটি যেহেতু রাত 9:30টায় ছাড়ে বাংলাবান্ধার উদ্দেশ্যে, এই গাড়িটি বাংলাবান্ধা পর্যন্ত যায়। সো এই 9:30টার সময় ঢাকা শহরের যে জ্যামটা সেটা কিছুটা পাওয়া যায়। অ্যান্ড গাড়ি যদি রাত 11টার পরে হয়, সেক্ষেত্রে ঢাকা শহরের যেগুলো পার্সোনাল গাড়ি রয়েছে মানুষের, সেগুলো চাপটা কিছুটা কম থাকে অ্যান্ড দেন রাস্তা কিছুটা ফাঁকা পাওয়া যায়। বাট আমাদের গাড়িটা আনফর্চুনেটলি 9:30টায় ছাড়ে। যেহেতু এটা বাংলাবান্ধা পর্যন্ত যায়, যদি 9:30টায় না ছাড়ে, রাত 11টায় যদি এই গাড়ি ছাড়ে, তাহলে দেখা যায় যে মাঝে মধ্যে বাংলাবান্ধা পৌঁছাতে 12টা-1টা বেজে যায়। অ্যান্ড সারা রাত জার্নি করে সকাল 12টা-1টা পর্যন্ত জার্নি করলে অনেক বেশি বিরক্তিকর লাগে। তাই দেখা যায় যে ম্যাক্সিমাম যেগুলো লং রুটের বাস সেগুলো একটু তাড়াতাড়ি রাতে ছাড়তে চায়, যাতে করে সকালের মধ্যে অন্তত পক্ষে পৌঁছানো যায়। যেমন এই বাসটি রাত 9:30টায় ছাড়ে, এক্ষেত্রে রংপুরে পৌঁছাবে মোটামুটি 5:30 থেকে 6টা। সেক্ষেত্রে রংপুরে যারা নামবে তাদেরও সময়টা ভালো হয়। আবার যারা বাংলাবান্ধা যাবে তারা মোটামুটি 9টা-10টার মধ্যে পৌঁছে যাবে বাংলাবান্ধা। তাদের ক্ষেত্রেও সময়টা কিছুটা ভালো সময় পড়ে, কারণ 10টার পরে আসলে গরমটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু গরমের কথা উঠলো, আর এটি যেহেতু এসি বাস, সো এসি বাসের এসির হিসেব করলে মোটামুটি বেশ ভালো রকমের সার্ভিস পাচ্ছি এই এসিটা থেকে। দেখা যায় যে কিছু কিছু বাসে এসি থাকার পরেও কিছুটা গরম অনুভূত হয়, এই বাসে সেটা এখন পর্যন্ত মনে হচ্ছে না। এখন আমরা শ্যামলীর যেই গ্যারেজ সেখানে ঢুকবো। পেছনের দিকে একটা এসি থেকে পানি পড়ছে, সেই এসিটা মেরামতের জন্য একটু সময় আমাদের গ্যারেজে ঢুকতে হবে। এই হচ্ছে শ্যামলীর যেই পাম্প এবং গ্যারেজ। সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু অব্যবহৃত ভাঙা গাড়ি রয়েছে। এই মুহূর্তে আমাদের যেই এসির সমস্যা সেটি সমাধান করা হচ্ছে। লেটস সি আমরা আবার কখন জার্নি শুরু করি। সো এখানে মোটামুটি 15 মিনিটের একটা ব্রেক সেরে আমরা এখন আবারও ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে ঘড়িতে বাজে 11টা। অ্যান্ড ঢাকা শহরটা বের হওয়ার পর এখন রাস্তা বেশ ফাঁকাই মনে হচ্ছে, যেটা একটু আগে আপনাদের বললাম। সো দেখা যাক আমরা কখন চন্দ্রায় পৌঁছাই।
এখন বাজে রাত 1:15 আর আমরা এখন মাত্র বঙ্গবন্ধু সেতুর উপরে উঠলাম। সো মোটামুটি আমাদের 3 ঘন্টা 45 মিনিটের মতো লেগেছে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পৌঁছাতে ঢাকা থেকে। শুরুর দিকে এসি ভেন্টে যে সমস্যা ছিল সেটা সমাধান করতে 20 মিনিট গিয়েছে, অ্যান্ড রাস্তায় কিছুটা জ্যামের কারণে একটু বেশি সময় লেগেছে। এই জার্নিতে আমার ঢাকা থেকে ঠাকুরগাঁও পর্যন্ত এই বাসে ভাড়া পড়েছে 1400 টাকা বর্তমানে ভাড়া, অ্যান্ড আমি এসেছিলাম 1100 টাকা দিয়ে। তখন তেলের দামটা কম ছিল, 80 টাকা ছিল, এখন তেলের দাম 110 টাকা। সো এখন ভাড়াটা কিছুটা বেশি। ভাড়া অনেক সময় আপ ডাউন হয়, আমি দেখি যে শ্যামলীর ভাড়া আসলে কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়। সো আপনারা আসার আগে অবশ্যই চেক করবেন, অ্যান্ড মাঝে মধ্যে ডিসকাউন্টও পাওয়া যায় শ্যামলীতে, যেটা অন্য বাসে অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না। সো একটু খোঁজ খবর নেবেন, যদি ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্টে আপনারা আসতে পারবেন। সো রাইট নাও আছি বঙ্গবন্ধু সেতুর উপরে। খুব সুন্দর একটা দৃশ্য সামনে দেখতে পাচ্ছি, সবগুলো লাইট জ্বালানো আছে একপাশে, অনেক সুন্দর লাগছে আসলে দেখতে। আর আমি স্পেশালি এই জায়গাটা মিস করি না, আমার প্রায় সবগুলো ভিডিওতেই যমুনা সেতুর ভিউ রয়েছে। সো দেখা যাক আমরা কখন ফুড ভিলেজ বা যেখানে যাত্রা বিরতি দেয় সেখানে পৌঁছাই। লেটস সি। ঘড়িতে বাজে 2:15 আর আমরা এখন ফুড ভিলেজে পৌঁছে গেলাম। সো ফুড ভিলেজ পৌঁছাতে মোটামুটি 4.5 ঘন্টার মতো সময় লেগেছে। এই হচ্ছে ফুড ভিলেজের ভিতরের অবস্থা। এখানে খাবার অর্ডারের আগে অবশ্যই মূল্য তালিকা দেখে নেওয়ার অনুরোধ রইল। এই হচ্ছে আমাদের আজকে জার্নি পার্টনার। আর বর্তমানে ফুড ভিলেজের অবস্থা হচ্ছে এই, অনেকগুলো বাস দেখা যাচ্ছে, বাস লাভারদের জন্য বেশ সুন্দর একটা দৃশ্য এটি। 30 মিনিট ব্রেক শেষে আবারও আমরা আমাদের জার্নি শুরু করলাম। সামনে যে হানিফটি দেখতে পাচ্ছেন সেটার পেছনে অনেকক্ষণ ছিলাম আমরা, ওভারটেক করা আসলে সম্ভব হয়নি রাস্তা ব্যস্ততার কারণে। এই সময়টায় আসলে অনেক গাড়ির প্রেসার থাকে রাস্তায়, অ্যান্ড এই রাস্তার কাজ চলতেছে। আশা করছি যে 2023-এর শেষ নাগাদ আমাদের এই রাস্তাটি সম্পূর্ণভাবে 4 লেন হয়ে যাবে। তখন আমাদের এই জার্নিতে, অর্থাৎ এই রংপুর, সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জায়গাগুলোতে পৌঁছাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সেফ হবে আশা করা যায়, যখন রংপুর পর্যন্ত 4 লেনের কাজ সম্পন্ন হয়ে যাবে। সামনে নাবিলের মাল্টি এক্সেল একটি স্কেনিয়া দেখা যাচ্ছে। নাবিল পরিবহন উত্তরবঙ্গে বেশ জনপ্রিয় এবং তাদের সার্ভিসও বেশ ভালো আমার কাছে মনে হয়। উত্তরবঙ্গে খুব কম সংখ্যক অপারেটর রয়েছে, তারপরেও যারা সার্ভিস দিচ্ছে বেশ ভালো মোটামুটি সবাই। এই রাস্তার জন্য আসলে খুব বেশি ভালো গাড়ি ঢুকছে না। এই রাস্তায় যে অবস্থা, তাতে ভালো গাড়ি দিলেও কিছুদিন পর তার অবস্থা খারাপ হয়ে যায়। পুরো রাস্তায় মোটামুটি এখন ধাক্কা। সো রাস্তা ঠিক হলে আশা করছি যে আরও বেশ কিছু নতুন চমক দেখতে পাবো আমরা, অনেক ভালো ভালো বাস ইনশাল্লাহ পাবো। সো রাতে আর কথা না বাড়ি, দেখা হচ্ছে একেবারে পরদিন সকালে। রাইট নাও বাজে হচ্ছে সকাল 6টা আর আমরা রংপুরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। আশা করছি যে সকাল 8টার মধ্যেই আমরা ঠাকুরগাঁও পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা রংপুর শহর থেকে 2-3 কিলোমিটার দূরে অবস্থান করছি। 5-6 মিনিটের মধ্যেই আমরা রংপুরে প্রবেশ করব। এখন বাজে 6:10 আর আমরা এখন রংপুরের চাঁদ পেট্রোলিয়ামে একটু ব্রেক দিয়েছি। কিছু মানুষের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, যে কারণে ব্রেক দেওয়া হয়েছে, এবং কিছু মানুষ নামারও ছিল এই জায়গায়। শুভ সকাল রংপুর, খুব সুন্দর লাগছে জায়গাটি। এই মুহূর্তে আমরা রংপুর যে বাইপাস সড়ক সেটি দিয়ে চলে যাচ্ছি। সামনেই মেডিকেল মোড় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, উত্তরবঙ্গের বেশ স্বনামধন্য একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের পর্যন্ত প্রতিষ্ঠান। সামনে আবারও একটি নাবিল দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে আসলে বেশ ভালো নাবিলের প্রভাব দেখা যায়, এবং নাবিল কিছু কিছু রুট রয়েছে যেখানে শুধুমাত্র তারাই ভালো সার্ভিস দিয়ে আসছে। বেশ কিছু আনকমন রুট রয়েছে তাদের উত্তরবঙ্গে শুধুমাত্র, যে কারণে আসলে নাবিল উত্তরবঙ্গে বেশ জনপ্রিয়। হানিফ শ্যামলী যেমন সারা বাংলাদেশে জনপ্রিয়, তেমনি নাবিল রংপুর বিভাগের যে জেলাগুলো সেগুলোতে জনপ্রিয়।
এখন বাজে হচ্ছে 6:45 আর আমরা এখন সৈয়দপুরের পাগলা মোড়ে রয়েছি। আশা করছি যে 8:10-এর মধ্যে আমরা ঠাকুরগাঁও পৌঁছে যাব। এখন বাজে 7:40 আর আমরা এখন বীরগঞ্জ উপজেলায় রয়েছি। সো এই গাড়িটি মোটামুটি প্রত্যেকটা স্টপেজেই যাত্রী উঠায় এবং নামায়, রংপুর থেকে শুরু করে, যেমন রংপুর, সৈয়দপুর, বীরগঞ্জ, 10 মাইল, দেন ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেদিকে তেঁতুলিয়া, বাংলাবান্ধা পর্যন্ত। এবং বলে রাখা ভালো, এই বাসটি একমাত্র যেটি তেঁতুলিয়া বাংলাবান্ধা পর্যন্ত এসি সার্ভিস দিয়ে আসছে শ্যামলী পরিবহন। এছাড়াও শ্যামলীর 2টি এবং হানিফের 2টি নন এসি বাস রয়েছে যেগুলো বাংলাবান্ধা তেঁতুলিয়া পর্যন্ত যায়। সামনেই কাঞ্চনজঙ্ঘার সিজন, সো অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়া, পঞ্চগড়ের দিকে আসে, তাই আমি এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। এবং পঞ্চগড় পর্যন্ত আমার নাবিলের স্ক্যানিয়া, হানিফের ভলভো নন এসি, তারপরে নাবিলের যে ইকোনমিক এসি, এই সবগুলো বাসেই আমার বাস রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। এবং এই বাসের বাংলাবান্ধা পর্যন্ত আমার রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যদিও আমি সাবস্ক্রাইব করার কথা প্রত্যেকটা ভিডিওতে বলি না, আসলে যাদের ভালো লাগবে তারা নিজে থেকেই সাবস্ক্রাইব করবেন। আমি আমার ভিডিওগুলোতে আপনাদেরকে এই বিভিন্ন রুটে বাসের রিভিউ দিয়ে থাকি, কোন বাসের সার্ভিস কেমন, যদিও সব বাসে সম্ভব হয় না। অনেকেই অনেক রুট নিয়ে রিকোয়েস্ট করে থাকেন আমাকে, যেমন অনেকে বলেন কুড়িগ্রাম, দেন চট্টগ্রামের দিকে, বরিশালের দিকে, অনেক রুটেই রিকোয়েস্ট করেন। আসলে স্টুডেন্ট, সো সবসময় আসলে সব জায়গায় সময় হয়ে ওঠে না। যখন কোথাও যাওয়ার সুযোগ হয় তখন সেই জায়গায় বাসেই যাওয়ার চেষ্টা করি অ্যান্ড সেটার রিভিউ দেওয়ার চেষ্টা করি। এবং আমার ভিডিওগুলোতে আমি আমার জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করি এবং বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সো রাইট নাও আমরা ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছি, দেখা যাক আমরা কখন পৌঁছাই। ততক্ষণ পর্যন্ত আপনারা এই সুন্দর সবুজ বেষ্টিত রাস্তার কিছু ভিউ এনজয় করুন একটা সুন্দর মিউজিকের সাথে। এখন বাজে সকাল 8:10। সো আমরা 10 ঘন্টা 40 মিনিটে ঠাকুরগাঁওয়ে পৌঁছে গিয়েছি আমাদের বাস ছাড়ার সময় থেকে। সো মোটামুটি ভালো সময়ে চলে এসেছি। রাস্তার শুরুতে জ্যামটা অ্যান্ড এসি ভেন্টের সমস্যা সলভ করতে না হলে আমরা হয়তো 10 ঘন্টায় পৌঁছে যেতাম। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে বোদার দিকের একটা রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা এটি, অ্যান্ড শীতের দিনে আরও বেশি ভালো লাগে এই রাস্তাটা। আপনারা যারা উত্তরবঙ্গে আসেননি তাদের উত্তরবঙ্গে আসার অনুরোধ করব। অ্যান্ড আমি এই গাড়িতে করে পঞ্চগড় পর্যন্ত গিয়েছিলাম। সো আজকে আর কথা না বাড়াই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।